অনলাইন চ্যানেল জেডটিভির নিয়মিত আয়োজন তথ্য প্রযুক্তি সংবাদে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির আহমদ। আজকে শেখাবো কিভাবে বাংলা টাইপ করা যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডে বা এক্সেলে বা অন্যান্য যত প্রোগ্রাম আছে সব প্রোগ্রামে বাংলা লেখার নিয়ম একই রকম। এখানে বাংলা টাইপ করতে গেলে প্রথমে বিজয় 52 থেকে এই চিহ্নটি চেঞ্জ করতে হবে। রাইট বাটনে ক্লিক করে আমরা বিজয় ক্লাসিক দিতে পারি, বিজয় ক্লাসিক। এরপর হচ্ছে ফন্ট থেকে আমরা বাংলা ফন্টটি সিলেক্ট করব, এই যে অর্থাৎ সুতনি এমজে। এই বাংলা ফন্টটা সিলেক্ট করে আমরা লেখার সাইজটা বড় করে যখন আমরা লিখব এভাবে, তখন আমরা বাংলা লিখতে পারবো। আবার যদি আমরা ইংলিশে ফিরে যেতে চাই, সেম একই পদ্ধতিতে আমরা এখান থেকে ইংলিশ ফন্ট সিলেক্ট করব এবং এখানে যে চিহ্নটি রয়েছে বিজয় 52, সেই চিহ্নটি চেঞ্জ করে আমরা ইংলিশ করে দিব। ইংলিশ করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে যা লিখব সেটা ইংলিশ হবে। তো এই ছিল হচ্ছে বাংলা লেখার নিয়ম। আরও কিছু পদ্ধতি রয়েছে, সেটা যদি আমরা একটু দেখতে চাই আমাদেরকে চলে যেতে হবে মজিলা ফায়ারফক্সে। তারপর আমরা চলে যাব ইউটিউব চ্যানেলে। আমরা চলে যাব সার্চের ঘরে, আমরা লিখে দিব জেডটিভি অনলাইন। জেডটিভি অনলাইন লিখে এন্টার প্রেস করব। এন্টার প্রেস করার পরে আমরা জেডটিভি চ্যানেল বিডিতে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চলে যাব জেডটিভি অনলাইন লাইভে। আপনাদের সকলকে, অথবা আমরা ভিডিওতে যেতে পারি। ভিডিওতে যাওয়ার পরে আমরা দেখব যে খুব রিসেন্টলি আমরা এখানে একটি বই অ্যাড করেছি। এই বইটার মধ্যে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বুক, কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন, এখানে জাস্ট আমরা একটা ক্লিক করব। ক্লিক করার পরে এটা প্রায় 9 মিনিট 32 সেকেন্ডের একটি ভিডিও। তো এইখানে আমরা একটু টেনে যাব, টেনে গিয়ে এখানে দেখব যে বাংলা লেখার কিছু পদ্ধতি এখানে দেওয়া রয়েছে। আমরা চলে যাব হচ্ছে এই যে এখান থেকে চলে আসছে 43 নম্বর পাতা, হ্যাঁ এইখান থেকে শুরু করব। আমরা এটা একটু থামিয়ে আমরা একটু বড় করে নিব। বড় করে নিয়ে আমরা এখানে দেখব যে বাংলা লেখার কিছু রুলস এখানে দেওয়া রয়েছে। এখানে বলেছে যে আমরা কিবোর্ড থেকে যদি কন্ট্রোল প্লাস অল্টার প্লাস বি প্রেস করি, তবুও আমাদের যে এই যে চিহ্নটি যেটা আমরা রাইট বাটনে ক্লিক করে চেঞ্জ করেছি, এটা পরিবর্তন হবে। কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি, এই যে আমাদের বিজয় যে ক্লাসিকটা সেটা কিন্তু অটোমেটিক বিজয় ক্লাসিকে চলে আসছে। আবার যখন কন্ট্রোল অল্টার বি দিব, এটা আমরা আবার ইংলিশে চলে আসবে। এরপরে আমরা এখানে কিছু যুক্ত বর্ণ রয়েছে, যুক্ত অক্ষর, গঠন এবং বিজয়ের মাধ্যমে আমরা কোন কোন অক্ষর চাপ দিলে এই অক্ষরটা যুক্ত অক্ষর হবে সেটা এখানে স্পষ্টভাবে দেওয়া রয়েছে। যুক্ত অক্ষর যেমন আমরা ক্ষীয় লিখতে চাই, ক্ষীয় লেখার জন্য আমাদের এটা যদি ভাঙি তাহলে এটা হবে ক যোগ পেট কাটা স। কর সাথে পেট কাটা স যুক্ত করলে ক্ষীয় হয়ে যায়। তো ক লিখতে গেলে আমরা জানি যে দিয়ে ক লিখতে হয়, কি দিয়ে? যে চাপ দিলে ক হবে। আর জি হচ্ছে যুক্ত করার জন্য, হসন্ত যেটা, জি দিয়ে আমরা যুক্ত করব। আর পেট কাটা স হচ্ছে শিফট চেপে ধরে এন চাপ দিলে পেট কাটা স আসে। তাহলে ক আর পেট কাটা স যদি আমরা যুক্ত করি তাহলে ক্ষীয় হয়ে যাবে। আমরা একটু দেখতে চাই বিষয়টা। তো এখানে আমরা সেম ভাবে আমরা বিজয় ক্লাসিক করে নিলাম এবং এখান থেকে আমরা ফন্ট বাংলা করে নিলাম। এবার যে লিখতে বলতেছে, যে হচ্ছে ক, আর যুক্ত করার জন্য আমরা জি চাপবো। জি চাপলে যে নিচে একটা হসন্ত চিহ্ন চলে আসে। এরপর হচ্ছে পেট কাটা স, আর দন্তিস স হচ্ছে একটা জায়গায়, এটা হচ্ছে এন এর মধ্যে, দন্তের স হচ্ছে নিচে আর পেট কাটা স হচ্ছে উপরে। তো আমরা জানি যে উপরের কোনো অক্ষর লিখতে হলে আমরা শিফট চেপে ধরে তারপর ওটা লিখতে হয়। তাহলে শিফট এন, সঙ্গে সঙ্গে এটা ক্ষীয় হয়ে যাবে। তো এইভাবে করে আমরা বাকি যেই যুক্তবর্ণগুলো আছে সেগুলো আমরা এইভাবে করে এখান থেকে এই পেজটা অর্থাৎ 43 নম্বর পাতাটা দেখে নিলে আমরা বাংলা অক্ষরগুলো লিখতে পারবো। এখানে যদি আমরা এই যে তয় যুক্ত করি, উপরে একটা মাত্রা আছে ত যুক্ত ত অর্থাৎ কে জি কে, তাহলে আমাদের এরকম যুক্ত হবে। আমরা আরেকটা জিনিস দেখতে চাই, এটা হচ্ছে ত অর্থাৎ কে, আবার যুক্ত করার জন্য জি, আবার ত, এই যে তয় যুক্ত হয়ে গেল।
এখন আমরা বলতে পারি এত কিছু কেন আসলো, এটা এটা তো শুধু এতটুকু আসার কথা ছিল, ওটা কেন আসলো বলতে পারবে? ওটা আসছে হচ্ছে অটো কারেক্ট অপশনের জন্য। কিসের জন্য? অটো কারেক্ট অপশনের জন্য। আমরা যদি ইনসার্টে ক্লিক করি, তারপরে যদি আমরা চলে যাই সিম্বলে, মোর সিম্বলে, তারপর অটো কারেক্ট অপশনে, এই যে এইখানে অটো কারেক্ট অপশনগুলো টিক মার্ক দেওয়া রয়েছে। এই জন্য আমরা যখন বাংলা লিখব তখন আমরা এই অটো কারেক্ট অপশনগুলো এখান থেকে বন্ধ করে দিয়ে ওকে করে দিব। এখন আমরা যদি ত যুক্ত ত লিখি, এখন আর কিন্তু ওই যে অতিরিক্ত যে অক্ষরগুলো চলে আসে সেটা কিন্তু আর আসছে না। তো এভাবে যদি আমরা বাংলা লিখি তখন আমরা টিকমার্ক তুলে দিব, আবার যখন ইংলিশ লিখি তখন আমরা আবার এই টিকমার্কগুলো দিয়ে দিব। টিকমার্কগুলো অটো কারেক্ট অপশনে টিকমার্কগুলো এখান থেকে দিয়ে নিব। এখন আমরা বলতে পারি এই অটো কারেক্ট অপশনে টিকমার্ক দিয়ে দিলে কি সুবিধা? সুবিধাটা হচ্ছে আমরা যখন আমরা আবার একটু ইংলিশে লিখতে চাই, ইংলিশে লিখলাম, লেখার পরে এখান থেকে আমরা ইংলিশ করে দিলাম। এখন যদি আমরা ZAKIR লিখি, অর্থাৎ প্রথম অক্ষরটা ছোট হাতের লিখি, স্পেস দেওয়ার সঙ্গে সঙ্গে এটা অটোমেটিক কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। এই যে একা একাই যে সংশোধনটা হয়ে গেল সেটাই হচ্ছে অটো কারেক্ট, সেটাই হচ্ছে অটো কারেক্ট। আমরা যদি এরকম একটা এ লিখি, একটা একটা ব্র্যাকেট দিলাম, একটা এ দিলাম, আর একটা ব্র্যাকেট দিলাম, স্পেস দিলাম, কার্সরটা কিন্তু একটু সরে গিয়ে একটা বুলেটের নাম্বারিং হয়ে গেল। এই যে এ কিছু লিখলাম, এই যে ইন্টার দিলে এটা কিন্তু বি হবে, ইন্টার দিলে সি হবে, ইন্টার দিলে ডি হবে। তার মানে অটোমেটিক কি হয়ে গেল? এটা অটোমেটিক বুলেট হয়ে গেল, মানে বুলেটের নাম্বারিং হয়ে গেল। এই যে বুলেটের নাম্বারিংটা কিন্তু অটোমেটিক চলে আসছে, আমরা কিন্তু এটা দেই নাই। তাহলে এভাবে কিছু কাজ হয়ে যায়। আমরা যদি একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তারপরে যদি একটা আর দেই, তারপর আবার একটা ফার্স্ট ব্র্যাকেট দেই, তাহলে অটোমেটিক একটা আর অর্থাৎ রেস্টার্টের মধ্যে ঢুকে গেল কিন্তু গোলের মধ্যে। তাহলে এইভাবে বেশ কিছু অটোমেটিক কাজ হয়ে যাবে। যেমন আমরা CAAN লিখি, স্পেস দেই, অটোমেটিক একটা এ কিন্তু এখান থেকে ভ্যানিশ হয়ে গেল। তার মানে কি স্ক্যান লিখতে গেলে CAN হবে না। তাহলে তাহলে এটা কি হয়ে গেল? অটোমেটিক সংশোধন হয়ে গেল। তাহলে আমরা যখন বাংলা লিখব তখন এখান থেকে অটো কারেক্ট অপশনটা তুলে দিব, আর যখন ইংলিশ লিখব তখন এই অটো কারেক্ট অপশনটা দিয়ে দিব। তাহলে অনেক কিছু নিজে নিজে সংশোধনটা হয়ে যাবে। তো আমরা যেখানে ছিলাম, এই হচ্ছে বাংলা লেখার নিয়ম। আর যদি আমরা অনলাইন থেকে বাংলাটা প্র্যাকটিস করতে চাই, তাহলে আমরা এখান থেকে গুগল মজিলা ফায়ারফক্সে যাব। যাওয়ার পরে আমরা গুগলে গিয়ে লিখব বাংলা টাইপিং, বাংলা টাইপিং টেস্ট, বাংলা টাইপিং টেস্ট ক্লিক করব। এখানে দেখব যে অসংখ্য বাংলা টাইপিং স্পিড বাড়ানোর জন্য, গতি বাড়ানোর জন্য অনেক ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে আমরা বাংলা টাইপিং টেস্ট অনলাইন থেকে দেখতে চাই, যদি এটার মধ্যে ক্লিক করি আমরা দেখি কেমন হয়। এই যে অক্ষরগুলো চলে আসছে, সেই অক্ষরগুলো জাস্ট আমরা এখানে টাইপ করব। তাহলে আমরা কত মিনিটে লিখলাম, কতগুলো ওয়ার্ড লিখলাম, ইত্যাদি ইত্যাদি রিপোর্টগুলো এখানে চলে আসবে। তো আমরা যদি একটু লিখতে চাই, তাহলে যেই অক্ষর, এই যে আমরা এই যে 28টা ওয়ার্ড লিখে ফেলেছি এত সেকেন্ডের মধ্যে, এবং যে অক্ষরগুলো ভুল হচ্ছে সেগুলো কিন্তু রেড মার্ক করে আমাদেরকে কি করতেছে? দেখাচ্ছে। তাহলে আমরা এখান থেকে টাইপিং এর এই যে 3 মিনিট করব না 10 মিনিট করব না 15 মিনিট করব না 60 মিনিট করব, 1 ঘন্টা করব প্র্যাকটিস, সেটা এখান থেকে আমরা টাইমিংটাও নির্ধারণ করে দিতে পারি। তাহলে এভাবে অসংখ্য ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইট থেকেও আমরা কিন্তু বাংলার হাতের স্পিডটা কি করতে পারি? বাড়াতে পারি। তো এই ছিল হচ্ছে টাইপিং, মানে বাংলা টাইপিংয়ের যে ব্যাপার স্যাপারগুলো। তো কোথাও অসুবিধা আছে বুঝতে?
তাহলে এখন হচ্ছে নিজে প্র্যাকটিস করে হাতের স্পিড বাড়াতে হবে এবং প্রচুর পরিমাণে লিখতে হবে, তাহলে একটা পর্যায়ে গিয়ে বাংলার হাতের স্পিডটা মোটামুটি ভালো চলে আসবে। মিনিটে আমরা যখন সরকারি চাকরির ক্ষেত্রে যে কোনো জায়গায় আবেদন করি, আমরা দেখি চাকরির খবর বা বিভিন্ন বেকারদের জন্য যে চাকরির সন্ধানগুলো, এগুলোতে আমরা দেখি যে প্রতি মিনিটে 30 থেকে 40টা ওয়ার্ড লিখতে হয়। এটা 30 থেকে 40টা ওয়ার্ড লিখতে পারলে সে ওই চাকরির জন্য অ্যাপ্লাইটা করতে পারে। সরকারি যে চাকরিগুলো কি বলে, কম্পিউটার অপারেটর কাম অফিস সহকারী, এ ধরনের চাকরিতে, এবং বিভিন্ন ব্যাংকে বা বিভিন্ন বেসরকারি চাকরির ক্ষেত্রেও কিন্তু বাংলা স্পিডটা প্রয়োজন হয়। তো ধন্যবাদ জানিয়ে আজকের মতো টাইপিং ক্লাস এখানেই শেষ করছি। আবারও নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হয়ে যাব আমি, শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ZTV অনলাইনের সাথে থাকুন। ধন্যবাদ।